মায়ের গর্ভে থেকে সন্তান যখন দুনিয়ায় আসে, মায়ের অসম্ভবের রাস্তা দিয়া সন্তান যখন দুনিয়ায় আসে, ওই মায়ের কোনো হুঁশ থাকে না, ওই মায়ের কোনো হুঁশ থাকে না। আল্লাহ তাআলা যখন মায়েকে আবার হুঁশ দেয়, মাকে যখন আমার আল্লাহ তাআলা হুঁশ দেয়, আল্লাহ তাআলা তখন গিলা চালা থেকে মা আল্লাহ তাআলা ডেকে ডেকে বলে, ও সন্তানের মা, বলে যায় লাথি দিছে সন্তান, বারবার বলছো আল্লাহ, যত কষ্ট দেওয়ার আমাকে দাও, যত আঘাত দেওয়ার আমাকে দাও, কিন্তু আমার সন্তানকে ভালো রাখিও, কিন্তু আমার সন্তানকে ভালো রাখিও। ও গিলাচালা থেকে সন্তানের মা, সন্তান তো দুনিয়ায় আসলো, একটু সন্তানের দিকে তাকারে মা, একটু সন্তানের দিকে তাকারে মা, একটু সন্তানের দিকে তাকা। আল্লাহ তাআলা বলে, ওই মা যখন সন্তানের দিকে তাকায়, আমি আল্লাহ ওই মায়ের ভিতর থেকে 10 মাস 10 দিনের কষ্ট আমি আল্লাহ ভুলায়া দেই। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. آمنوا كما وقال تعالى حتى زرتم المقابر. قال النبي صلى الله عليه وسلم الدعاء مخ العبادة. رواه الترمذي. كما قال النبي صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আমরা সবাই একটু দরুদ শরীফ পড়ি, যে দরুদ আমরা নামাজের মধ্যে পড়ে থাকি। সবাই বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك হামিদুম মাজিদ. আমরা সবাই একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। ভুল জাগা করবার করেছি তওবা আমরা করেছি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা।
রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের ওই পালকি আইনা দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া। মসজিদের ওই পালকি আইনা দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া। এইবার লাগিয়া কত করলাম মারামারি, মামলা মোকদ্দমা কইরা খোয়াইলা রে করি। এইবার লাগিয়া কত করলাম মারামারি, মামলা মোকদ্দমা কইরা খোয়াইলা রে করি। আজকে তুমি যাবে চলে সব কিছু ফেলিয়া, আজকে তুমি যাবে চলে সব কিছু ফেলিয়া। মসজিদের ওই পালকি আইনা দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া। মসজিদের ওই পালকি আইনা দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া। ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মজিয়া, নামাজ রোজা সব খোয়াইলা দুনিয়ায় আসিয়া। ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মজিয়া, নামাজ রোজা সব খোয়াইলা দুনিয়ায় আসিয়া। সেই ছেলেরাই গোসল দেবে মশারি টানায়া, সেই ছেলেরাই গোসল দেবে মশারি টানায়া। মসজিদের ওই পালকি আইনা দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া। মসজিদের ওই পালকি আইনা দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া। সবাই বলে আলহামদুলিল্লাহ। তালিমুল কোরআন মডেল মাদ্রাসার উদ্যোগে দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিল সম্মানিত সভাপতি এবং উলামায়ে কেরাম, দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার, ইমানদার, মুমিন মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরালে বসে আছেন, যেই মায়েদের কলেজায় লাথি মেরে এই পৃথিবীর জমিনে আমরা এসেছি, সে আমার মা ও বোনেরা, সকলকে আমার পক্ষ থেকে আবার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা মানুষ বানাইয়া, আল্লাহ তাআলা বান্দাদেরকে বানাইয়া, আল্লাহ তাআলা বলছেন, বান্দা আমি আল্লাহ কিন্তু তোমারে বড় ভালোবেসে বানাইছি। মানুষ বানাইয়া আল্লাহ বলছেন, বান্দা আমি কিন্তু তোমারে বড় সম্মান করে বানাইছি, আমি কিন্তু তোমাকে বড় সুন্দর করে বানাইছি। আল্লাহ তাআলা তিনটা কসম কাটলেন। তিনটা কসম কেটে আল্লাহ বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ও
দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলা কিন্তু তোমাকে বড় সুন্দর করে বানাইছি। আল্লাহ তাআলা বলেন, তোমরা যে আসমানটাকে দেখতে পাও, তোমরা যে জমিনটাকে দেখতে পাও, তোমরা যে পাহাড় পর্বত নদী নালাগুলো দেখো, এগুলো আমি আল্লাহ বানাইয়া কোথাও বলি নাই ওরে আসমান তুমি বড় সুন্দর, ওরে জমিন তুমি বড় সুন্দর, ও গাছ বৃক্ষ তরুলতা পাহাড় পর্বত নদী নালা তোমরা বড় সুন্দর। আমি আল্লাহ কোরআনের কোথাও বলি নাই, কিন্তু আমি আল্লাহ কোরআনে বলছি লাকাদ খলাকনাল ইনসান, ও দুনিয়ার মানুষ তোমরাই সবথেকে সুন্দর। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মানুষদেরকে বড় সুন্দর করে বানাইলেন। এবার আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তোমাদেরকে শুধু সুন্দর করে নয়, আমি আল্লাহ তোমাদেরকে বড় সম্মান করে বানাইছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ শুধু সুন্দর করে নয়, আমি আল্লাহ তোমাদেরকে বড় সম্মান করে বানাইছি। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাকে শুধু সুন্দর করে নয়, আমি আল্লাহ তোমাদেরকে বড় সম্মান করে বানাইলাম। শুধু সুন্দর আর সম্মান করেই নয়, আল্লাহ তাআলা এরপরে বলেন, বান্দা আমি আল্লাহ তোমাকে শুধু সুন্দর সম্মান করি নয়, আমি আল্লাহ তোমাকে বড় মায়া করে বড় ভালোবেসে আমি আল্লাহ বানাইলাম। মানুষদেরকে আল্লাহ তাআলা বড় আদর করে বানাইছেন, মানুষদেরকে আল্লাহ তাআলা কতটা সম্মান করে বানাইছে, কতটা ইজ্জতের সহিত মানুষকে বানাইছেন। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলছিল, ও ফেরেশতারা, আমি মানুষ বানাইতে চাই, ইনসান বানাইতে চাই, ওই ইনসানের মূর্তিটা তোমরা বানাও। এইভাবে ফেরেশতারা হাত বানালো, পা বানালো, এইভাবে শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ বানালো, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ বানাইয়া আমার আল্লাহ তাআলাকে দেখাইলো, মালিক আপনি তো ইনসান বানাইতে চান, আপনি যে মূর্তি বানাইতে বলছেন মূর্তিটা তো বানাইলাম, দেখেন গো আল্লাহ মূর্তিটা কেমন হয়েছে। হাতের মধ্যে 5টা আঙ্গুল দিলাম, পায়ের মধ্যে 5টা আঙ্গুল দিলাম, দেখেন তো আল্লাহ মূর্তিটা যে বানাইলাম মূর্তিটা কেমন দেখা যায়। আল্লাহ তাআলা তখন বলছিল, ও ফেরেশতারা তোমরা হাত বানাইলা, হাতের মধ্যে 5টা আঙ্গুল দিলা, তোমরা পা বানাইলা, পায়ের মধ্যে 5টা আঙ্গুল দিলা, এইভাবে শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ বানাইলা, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আমি মালিকের পছন্দ হলো। কিন্তু তোমরা যেই মুখমণ্ডল বানাইলা আমি আল্লাহর মুখমণ্ডলটা পছন্দ হয় নাই। তখন আমার আল্লাহ নিজের কুদরতি হাত দিয়ে সকল মানুষের মুখমণ্ডল আল্লাহ বানাইছে। সবই তোমার দান গো আল্লাহ, সবই তোমার দান, সবই তোমার দান গো আল্লাহ,
বলেন সবাই, সবই তোমার দান। মাটির মানুষ কথা বলে, মাটির মানুষ কথা বলে, খুলে দিয়েছ এ জবান, সবই তোমার দান গো আল্লাহ, সবই তোমার দান। বীজ দিয়েছ গাছ গড়িতে, গাছ দিয়েছ ফুল ধরিতে, আবার ফুল দিয়েছ ফল ধরিতে, মানুষকে জ্ঞান দিয়েছ ধ্যান করিতে, সাজালে বিশ্ববাগান, সবই তোমার দান গো আল্লাহ, সবই তোমার দান। মাটির মানুষ কথা বলে, মাটির মানুষ কথা বলে, খুলে দিয়েছ এ জবান, সবই তোমার দান গো আল্লাহ, সবই তোমার দান। এইভাবে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন, ও ফেরেশতারা, তোমরা যে হাতটা বানাইলাম, আমি আল্লাহর হাত পছন্দ হলো। তোমরা যে পা বানাইলা, আমি আল্লাহর পা পছন্দ হলো। কিন্তু তোমরা যে মুখমণ্ডল বানাইলা, আমি আল্লাহর মুখমণ্ডল পছন্দ হয় নাই। তখন আল্লাহ নিজের কুদরতি হাত দিয়ে সবার মুখটা আল্লাহ বানাইলেন। কিন্তু এই পৃথিবীর জমিনে কত কোটি কোটি মানুষ, কত লক্ষ লক্ষ হাজার হাজার কোটি কোটি মানুষ, কিন্তু কাগর চেহারার সাথে কাগর চেহারার কোনো মিল নাই। কেমন কারিগর, একটা বারকে একটু চিন্তা করছনি? একটা বার কি একটু মনে চিন্তা করছনি রে বাবা? ও পর্দার আলার আম্মা জানেরা, একটু মনোযোগ দিয়ে শোনো মা। একটা বার কি একটু চিন্তা করছনি যেই মালিক আল্লাহ পৃথিবীর জমিনে কোটি কোটি মানুষ বানাইলো, এই পৃথিবীর জমিনে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ বানাইলো, কাগর চেহারার সাথে হুবহু কাগর চেহারা মিল নাই। কেমন কারিগর সে আল্লাহ! আমার বড় ভালোবেসে আল্লাহ বানাইলো, সেই আল্লাহ আমাকে বড় সুন্দর করে বানাইলো, সেই আল্লাহ আমাকে বড় সম্মান করে বানাইলো। একটা বারকে একটু চিন্তা করছনি? মনের মাঝে একটা বারকে ধারণা করছনি? একটা মা মাদ্রাসার জন্য 60 টাকা দান করলো, আল্লাহ তুমি কবুল করে নাও। সকলে বলেন আমিন। যে কথাটা বলতেছিলাম আল্লাহ তাআলার কথা, আল্লাহ তাআলাকে নিয়ে একবার চিন্তা করছনি? আল্লাহ তাআলা বলেন, তোমরা আমাকে নিয়ে নয়, তোমরা আমার সৃষ্টিকে নিয়ে গবেষণা করো, তোমরা আমার সৃষ্টিকে নিয়ে গবেষণা করো। দেখো আমি আল্লাহ তাআলা বীজ থেকে আমি গাছ রোপণ করি, ওই গাছের থেকে আমি আল্লাহ ফুল দেই, ওই গাছ থেকে আমি আল্লাহ ফল দেই, ওই গাছ থেকে আমি আল্লাহ সবজি দেই। ও দুনিয়ার মানুষ, আমি যদি তোমাদেরকে ভালো না বাসতাম, আমি যদি তোমাদের প্রতি মায়া না করতাম, ও বান্দারে তোমরা এত গুনাহ করো, তোমরা এত গুনাহ করো, আমি আল্লাহ চাইলে তোমাদেরকে ধ্বংস করে দিতে পারি, আমি আল্লাহ চাইলে তোমাদেরকে ধ্বংস করে দিতে পারি, কিন্তু দেই না। কারণ আমি আল্লাহ যে তোমার বড় মায়া করে বানাইছি,
আমি আল্লাহ যে তোমারে বড় মহাব্বত করে বানাইছি। তোমরা যখন গুনাহ করো আমি আল্লাহ তোমার দিকে তাকায় থাকি। বান্দারে তোমরা যখন গুনাহ করো আমি আল্লাহ তাকায় থাকি, কিচ্ছু বলি না। কারণ বান্দা যে বড় মায়া করে বানাইছি, বান্দা যে বড় মহাব্বত করে বানাইছি, ওই বান্দা যখন গুনাহ করে, ওই বান্দা যখন পাপাচার করে, বান্দা পাপ করতেছে, বান্দা বড় মজা পাইতেছে। আল্লাহ তাআলা বলে, ও বান্দারে তুমি যে গুনাহ করতেছ আমি আল্লাহ তাকায় দেখতেছি বান্দা তুমি কত মজা পাইতেছ। ও বান্দারে তুমি গুনাহ করতেছ আমি আল্লাহ তাকায় দেখতেছি বান্দা তুমি কত মজা পাইতেছ। ও বান্দা তুমি কত মজা পাইতেছ। আমি আল্লাহ ওই সময় কিছু বলি না, আমি আল্লাহ ওই সময় কিছু বলি না। কারণ বান্দা যে বড় মায়া করে বানাইছি, গুনাহ করে মজা পাইতেছে, আমি আল্লাহ কিচ্ছু বলি না, কিচ্ছু বলি না। আমি আল্লাহ কিচ্ছু না বলার কারণ হলো বান্দা গুনাহ করতেছে, বড় মজা পাইতেছে। বান্দার যখন গুনাহ করা শেষ হয়ে যায়, বান্দা যখন গুনাহ করা শেষ করে ফেলে, মালিক আল্লাহ, মালিক আল্লাহ তখন ডেকে ডেকে বলেন বান্দা দেখলাম তো গুনাহ করলাম, বন্ধুদের কুমন্ত্রণায় পড়ে গুনাহ করছো, শয়তানের কুমন্ত্রণায় পড়ে গুনাহ করছো, বান্দারে গুনাহ করে তো মজা পাইছো, এখন তো গুনাহ করা শেষ, এখন আল্লাহর কাছে তওবা করো, এখন আমি মালিকের কাছে তওবা করো, এখন আমি আল্লাহ তোমার তওবা কবুল করে নিব। এইভাবে আল্লাহ তাআলা বলেন বান্দার যখন তোমার গুনাহ হয়ে যায় সাথে সাথে আমার কাছে তওবা করো। বান্দার যখন তোমার গুনাহ হয়ে যায় সাথে সাথে তওবা করো। মানুষের মৃত্যু হওয়ার আগে, আজরাইল আসার আগে মানুষের একটা গড়গড় একটা আওয়াজ হয়, মানুষের একটা গড়গড়ানি হয়। ওই গড়গড়ানি হওয়ার আগে আল্লাহ তাআলা বলেন ওই গড়গড়ানি হওয়ার আগে আমার কোন বান্দা, আমার কোন বান্দী যদি তওবা করে আমি আল্লাহ, ছোট বাচ্চা যেমন দুনিয়ায় মাসুম অবস্থায় আসে তার যেমন কোনো গুনাহ থাকে না, যেই বান্দা তওবা করে আমি আল্লাহ তার গুনাহ মাফ করে দিয়া তাকে মাসুম বানায় দিই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। সার নিন্দ সার সার মনের অহংকার, সার নিন্দ সার সার মনের অহংকার, সময় মতন তওবা করে হরে খাঁটি মুসলমান, সময় মতন তওবা করে হরে খাঁটি মুসলমান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সকল নৌকা পার হইল আমার পার তো হল না, সকল নৌকা পার হইল আমার পার তো হল না, বাইতে বাইতে জনম গেল কুল কিনারা পাইলাম না, আমার
জনম গেল কুল কিনারা পাইলাম না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা মানুষদেরকে বড় সুন্দর করে সম্মান করে ভালোবেসে আল্লাহ বানাইলেন। আল্লাহ তাআলা এবার বলে, বান্দা তোমাকে যে বড় ভালোবাসা বানাইলাম, আমি আল্লাহ এত মায়া করে বানাইলাম, আমি আল্লাহ এত মহব্বত করে বানাইলাম, মহব্বত করে বানাইয়া আমি আল্লাহ তোমার ফজরে ডাকি, আমি আল্লাহ তোমার জোহরে ডাকি, আমি আল্লাহ তোমার আসরে ডাকি, আমি আল্লাহ তোমার মাগরিবে ডাকি, এশায় ডাকি। ও বান্দা কে তোমার নামাজ থেকে ফেরায়? আমি আল্লাহ তোমার ডাকি, হাইয়া আলাস সালাহ, বান্দার নামাজের দিকে আয়, হাইয়া আলাল ফালাহ, বান্দার কল্যাণের দিকে আয়। ও বান্দা, ও বান্দি, আমার মতো মায়া করে তোরে কেউ ডাকবে না, আমার মতো মহব্বত করে তোরে কেউ ডাকবে না, আমার মতো এত মায়া করে বান্দা বান্দি তোরে কেউ ডাকবে না। আমি আল্লাহ তোরে মায়া করে ফজরে ডাকি, হাইয়া আলাস সালাহ, বান্দারে নামাজের দিকে আয়, হাইয়া আলাল ফালাহ, বান্দা কল্যাণের দিকে আয়। এইভাবে বান্দা যখন ফজর পড়ে না, আল্লাহ তাআলা তখন বলতে থাকে, বান্দা ফজর পড়লি না, এতবার তোরে ডাকলাম। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলতে থাকে, ও ফেরেশতারা, আমার বান্দা ফজর পড়লো না, আমার বান্দার ফজর লিখো না, আমার বান্দার ফজর পড়ে, আমার বান্দা জোহর পড়বে। আমার বান্দা যখন জোহর পড়লো না, আল্লাহ তখন বলতে থাকে, ও ফেরেশতা লিখো না, আমার বান্দা জোহর পড়ে না, আমার বান্দা আসর পড়বে, আমার বান্দি আসর পড়বে। বান্দা বান্দি যখন আসর পড়লো না, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলতে থাকে, ও ফেরেশতা লিখো না, আমার বান্দা বান্দি আসর পড়ে না, আমার বান্দা বান্দি মাগরিবের নামাজ পড়বে। এবার যখন মাগরিবের নামাজে পড়ে না, আল্লাহ বলে এশা পড়বে। এরপরে বান্দা যখন এশা পড়লো না, বান্দি যখন এশা পড়লো না, আল্লাহ তাআলা তো ফেরেশতাদেরকে আর বলে না, ও ফেরেশতারা লিখো না, কারণ হলো ওয়ামা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইذনিল্লাহি কিতাবাম মুআজ্জালা। মানুষ তোমার নির্ধারিত সময় মরণ চলে আসবে, এশার নামাজ তুমি পড়লা না, রাত্রিবেলা তুমি ঘুমায় গেলা, হতে পারে এই রাত্রের ঘুমটাই তোমার জীবনের ঘুম, ঠিক কিনা? এমনও মানুষ আছে রাত্রিবেলা ঘুমায় যায়, কিন্তু সকালে আর ওঠে না। এর জন্য আল্লাহ তাআলা বান্দা যখন এশার নামাজ না আদায় করে, আল্লাহ তাআলা তখন আর ফেরেশতাদেরকে বলে না, ও ফেরেশতা লিখো না, আমার বান্দা এশা পড়ে নাই, ফজর পড়বে। এই কথাটা আল্লাহ বলে না, কারণ হলো এমন সময় আছে রাত্রিবেলা ঘুমায় গেল আর উঠলো না। এর জন্যে বান্দা, আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি যখন গুনাহ করো, সাথে সাথে তওবা করো,
বান্দার যখন তুমি গুনাহ করো সাথে সাথে তওবা করো, আর আমি মালিক যখন তোমাকে কথা বলার জন্য ডাকি, আমি মালিক যখন তোমাকে আমার কাছাকাছি হওয়ার জন্য ডাকি, তখন আমার কাছে তুমি আসবা। ও বান্দারে, যখন তুমি আমার সাথে কথা বলতে আসবা, আমি আল্লাহর সাথে বন্ধুত্ব হয়ে যাবে। এরপরে দুনিয়াতে তোমার যদি কোনো মুসিবতেও পড়ে যাও, আমি মালিককে একবার শুধু বলবা, আল্লাহ মুসিবতে পড়ছি, উদ্ধার করে দাও। মালিক বলেন, যেই বান্দা যেই বান্দি নামাজ আদায় করতে 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 আমি মালিকের সাথে যার বন্ধুত্ব হয়ে গেছে, তার দুনিয়াতেও কোনো চিন্তা নাই, তার পরকালেও কোনো চিন্তা নাই। তার দুনিয়াতেও কোনো চিন্তা নাই, আখিরাতেও কোনো চিন্তা নাই। যেই বান্দা নামাজে কোরআন তিলাওয়াত করে, যেই বান্দা নামাজে দাঁড়ায় যায়, সেই বান্দা যেন আল্লাহর সামনে দাঁড়ায় গেল। আল্লাহ তাআলা বলেন, আমার কোন বান্দা আমার কোন বান্দি যদি কোরআন তিলাওয়াত করে, সেই বান্দা সেই বান্দি যেন আমার সাথে কথা বলে। এই তালিমুল কোরআন মডেল মাদ্রাসায়, এই মাদ্রাসায় কোরআন তেলাওয়াত শেখানো হয়, এই মাদ্রাসায় কোরআন তেলাওয়াত শেখানো হয়। আমি এলাকাবাসীদেরকে বলবো, এই মাদ্রাসার প্রতি সদৃষ্টি রাখবেন, আর সন্তানদেরকে কোরআন শিক্ষার জন্য মাদ্রাসায় পাঠাবেন। আল্লাহ তাআলা বলেন, আমার যেই বান্দা যেই বান্দি কোরআন তিলাওয়াত করে, সেই বান্দা যেন আমার সাথে কথা বলে। বান্দা যখন নামাজে দাঁড়াইয়া যখন পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন আমার আল্লাহ বান্দাকে ডেকে ডেকে বলতে থাকে, ও আদরের বান্দা, ও আদরের বান্দি, সমস্ত প্রশংসা তুমি কার জন্য করলা? সমস্ত প্রশংসা তুমি কার জন্য করলা? বান্দা দ্বিতীয়বার উত্তর দেয়, আর রহমানির রহিম। ওই সমস্ত মালিকের প্রশংসা আমি করলাম যিনি রহমান রহিম। আবার আল্লাহ জিগায়, রহমান রহিমটা কে? বান্দা বান্দে উত্তর দেয়, মালিক ইয়াউমিদ্দিন, যিনি আমার বিচার দিবসের মালিক। বান্দা আবার বলেন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমি তার ইবাদত করি, আমি তার কাছে প্রার্থনা করি। মালিক আল্লাহ বলে, যেই বান্দা নামাজে দাঁড়াইয়া কোরআন তেলাওয়াত করে, যেই বান্দা ওযু করে কোরআন তেলাওয়াত করে, যেই বান্দা ওযু ছাড়া মুখস্থ কোরআন তেলাওয়াত করে, সেই আদরের বান্দা যেন আমি আল্লাহর সাথে কথা বলে। সুবহানাল্লাহ। এর জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি কোরআন তিলাওয়াত ওয়ালা বানায় দিক। জোরে বলুন আমিন। সামনে আসতেছে রমজান মাস। রমজান মাসে যারা কোরআন তিলাওয়াত করতে জানেন না, মসজিদের ইমামের কাছে যাবে, গিয়ে আপনি বলবেন, আমাকে একটু কোরআন তিলাওয়াত শিখাইয়া দেন। এইভাবে যদি আপনি এই রমজানের একটা মাস যদি আপনি মেহনত করতে পারেন, আমার আল্লাহ আপনার যদি খালেস নিয়ত থাকে, আল্লাহ তাআলা আপনাকে কোরআন পড়নেওয়ালা বানায় দিবে। আর যারা এখনো চোখে দেখতে পারেন না, যারা চোখে দেখতে পারেন না, ছোট ছোট লেখা, তারা যারা কোরআনুল কারীম তেলাওয়াত করবে, তাদের পাশে গিয়া বসবে। আল্লাহ তাআলা বলে, আমার যেই বান্দা কোরআন তেলাওয়াত করবে, অপর বান্দা কোরআন তিলাওয়াত শুনবে। যেই বান্দা কোরআন তেলাওয়াত করে যেই সওয়াব পাইতেছে, ওই বান্দা শুনে শুনে ওই সওয়াব পাবে। এর জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি কোরআন তিলাওয়াত ওয়ালা বানায় দিক, বেশি বেশি কোরআন শুনলে ওয়ালা বানায় দিক। জোরে বলুন আমিন। আল্লাহ তাআলা বলেন,
আমি আল্লাহ তোমাদেরকে বড় ভালোবেসে বানাইলাম রে বান্দা। কেমন ভালোবেসে আল্লাহ বানাইলো, কেমন মহাব্বত করে আল্লাহ বানাইলো। আল্লাহ তাআলা বলেন, তোমরা যে এত বড় আসমানটাকে দেখতে পাও, তোমরা যে জমিনটাকে দেখতে পাও, এই জমিনটা কিন্তু আমি পানির উপরে রাখছি। এই জমিনটাকে যখন আমি পানির উপরে রাখছিলাম, এই জমিনটা পানির উপরে হেলতেছিল, দুলতেছিল। এই জমিনটা পানির উপরে নাড়াচাড়া করতেছিল। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ। ওয়াল জিবাল, জিবাল অর্থ হলো পাহাড়। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ। ওয়াল জিবাল, পাহাড়কে প্যারাক হিসাবে লাগাই দিলাম। যখন আমি পাহাড়কে প্যারাক হিসাবে লাগাই দিছি, সাথে সাথে জমিনের কাঁপাকাঁপি বন্ধ হয়ে গেছে। এরপরে আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমারে আমি এত ভালোবাসা বানাইলাম। আমি আল্লাহ তাআলা আসমান, জমিন, পাহাড়, পর্বত এগুলো আমি আল্লাহ বানাইছি মাত্র 6 দিনে। কিন্তু বান্দা তোমারে আমি আল্লাহ, ওরে বান্দি আমি আল্লাহ তোমারে বানাইতে সময় নিছি 6 মাস। কয় মাস? 6 মাস। এবার আল্লাহ তাআলা বলেন, ভালোবাসার জিনিস বানাইতে একটু দেরি হয়, ভালোবাসার জিনিস আস্তে আস্তে বানাইতে একটু দেরি হয়। আমি আল্লাহ যা কিছু ইচ্ছা করি কোন বলে ফায়াকুন হয়ে যায়। কিন্তু বান্দা, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, মনোযোগ দিয়ে শোনো রে মা। আল্লাহ তাআলা বলে, আমি আল্লাহ যা ইচ্ছা করি কোন বলে ফায়াকুন হয়ে যায়। কিন্তু মানুষ আমি আল্লাহ তোমাকে কোন ফায়াকুন বইলা বানাই নাই। আমি আল্লাহ তাআলা তোমাকে ভালোবেসে মায়ের গর্ভে তোমারে আস্তে আস্তে বানাইতে সময় নিছি 6 মাস। এরপরে বান্দা, যখন তোমার 8-9 মাস বয়স মায়ের গর্ভে হয়ে গেল, মা রাত্রিবেলা ঘুমায় রইছে, হঠাৎ করে মায়ের করে যায় সন্তান লাথি মারলা। মা গভীর রজনীতে মা ঘুমায় রইছে, মায়ের কোলে যায় যখন লাথি মারছ, মা জননী ঘুম থেকে উঠিয়া ঘরের চতুর্পাশে হাঁটাহাঁটি করে। ব্যথা, মা বসে থাকতে পারে না, মা দাঁড়ায় থাকতে পারে না, মা ঘুমে থাকতে পারে না। হঠাৎ সন্তান করে যায় লাথি মারছ, মা জননী আবার যখন করে যায় লাথি মারলা, মা জননী এবার চিন্তা করে, আমি যদি এখন সন্তানের বাবাকে ডাক দিই, এই সন্তানের বাবাকে ডাক দিলে আমার ব্যথা তো কমবে না। এরপর মা জননী গভীর রজনীতে দরজাটা খোলে, খোলা আসমানের নিচে দাঁড়াইয়া আল্লাহ তাআলাকে একবার আল্লাহ বলে ডাকতেছিল, আল্লাহ। আল্লাহ তাআলা আসমান থেকে বলে, ও গিরাছাড়া থেকে সন্তানের মা, কেন রে ডাকো এই গভীর রজনীতে, কেন রে ডাকো এই গভীর রজনীতে আমার, কেন রে ডাকো? সন্তানের মা বলে, আল্লাহ সন্তান করে যাই লাথি মারছে, ব্যথা তো সহ্য হয় না। ও আল্লাহ, সন্তান করে যায় লাথি মারছে, ব্যথা সহ্য করতে পারি না, ব্যথা তো সহ্য হয় না। এবার আল্লাহ তাআলা বলে, অগিলাছাড়া থেকে সন্তানের মা, তুমি কি সন্তানের নামে বিচার দাও নাকি? তুমি কি সন্তানের নামে বিচার দাও? মা জননী বলে, না না না, ওগো আল্লাহ আমি তো সন্তানের নামে বিচার দেই না। ওগো মালিক,
যত কষ্ট দেওয়ার আমাকে দাও, যত আঘাত দেওয়ার আমাকে দাও, যত ব্যথা দেওয়ার আমাকে দাও, কিন্তু আমার সন্তানটারে ভালো রাখিও। এইভাবে আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তোমাকে ভালোবেসে তোমার মায়ের ভিতরে যদি আমি মায়া না দিতাম, ওই গভীর রজনীতে মায়ের কলেজায় যখন লাথি মারছ, গভীর রজনীতে মায়ের কলেজায় যখন লাথি মারছ, মা জননী আসমানের দিকে তাকাইয়া মা বলতো, আল্লাহ সন্তানকে ধ্বংস করে দাও, কলেজায় লাঠি মারছে, সন্তানকে তুমি ধ্বংস করে দাও। কিন্তু আমি আল্লাহ মায়ের ভিতরে মায়া দেওয়ার কারণে মা কখনো বলে না আমার সন্তানকে ধ্বংস করে দাও। আমি আল্লাহ মায়ের ভিতরে মায়া দেওয়ার কারণে মা গভীর রজনীতে কলিজায় লাঠি দেওয়ার পরেও মা বলে, আল্লাহ যত কষ্ট দেওয়ার আমাকে দাও, যত আঘাত দেওয়ার আমাকে দাও, যত ব্যথা দেওয়ার আমাকে দাও, কিন্তু আমার সন্তানটা কোনো কষ্ট দিও না। মা গো তোমার ওই সুনাম বলতে পারি না, মা গো তোমার ওই সুনাম বলতে পারি না। মুচকি গেছে বাজার ডাকটি, মুচকি গেছে বাজার ডাকটি, শুনতে আর পারি না। মা গো তোমার ওই সুনাম বলতে পারি না। হাজার হাজার মানুষ যদি বরতি আমার বাড়ি, হাজার হাজার মানুষ যদি বরতি আমার বাড়ি, চোখের সামনে মিলে বিদায় পরে সাদা শাড়ি, কে দিবে আদর সোহাগ, কে দিবে আদর সোহাগ, কে দিবে সান্ত্বনা। মা গো তোমার ওই সুনাম বলতে পারি না, মা গো তোমার ওই সুনাম বলতে পারি না। কাপড়টা মায়ের একটু খুলে দেখি যখন কাপড়টা মায়ের একটু খুলে দেখি যখন দু চোখ জুড়ে কান্নায় আসে, ফেটে যায় যে বুক, কে দিবে আদর সোহাগ, কে দিবে সান্ত্বনা। মা গো তোমার ওই সুনাম বলতে পারি না, মা গো তোমার ওই সুনাম বলতে পারি না। মুচকি গেছে বাজার ডাকটি, মুচকি গেছে বাজার ডাকটি, শুনতে যে আর পারি না। মা গো তোমার ওই সুনাম বলতে পারি না।
মা জননী গভীর রজনীতে সন্তানের জন্য দোয়া করে, আল্লাহ যত কষ্ট দেওয়ার আমাকে দাও, যত আঘাত দেওয়ার আমাকে দাও, কিন্তু আমার সন্তানকে ভালো রাখিও, আমার সন্তানকে ভালো রাখিও, আমার সন্তানকে ভালো রাখিও। এইভাবে মা বাবার মালিকের কাছে বলতে থাকে। এরপরে যখন সন্তান দুনিয়ায় আসে, মায়ের অসম্ভবের রাস্তা দিয়া সন্তান যখন দুনিয়ায় আসে, আশেপাশে ছেলেপেলেরা কথা বলতেছে, একটু থামায় দিয়ে ওদেরকে। মা জননী মায়ের গর্ভে থেকে সন্তান যখন দুনিয়ায় আসে, মায়ের অসম্ভবের রাস্তা দিয়া সন্তান যখন দুনিয়ায় আসে, ওই মায়ের কোনো হুঁশ থাকে না, ওই মায়ের কোনো হুঁশ থাকে না। আল্লাহ তাআলা যখন মায়েকে আবার হুঁশ দেয়, মাকে যখন আবার আল্লাহ তাআলা হুঁশ দেয়, আল্লাহ তাআলা তখন গিলা চালা থেকে মা আল্লাহ তাআলা ডেকে ডেকে বলে, ও সন্তানের মা, বলে যায় লাথি দিছে সন্তান, বারবার বলছো আল্লাহ যত কষ্ট দেওয়ার আমাকে দাও, যত আঘাত দেওয়ার আমাকে দাও, কিন্তু আমার সন্তানকে ভালো রাখিও, কিন্তু আমার সন্তানকে ভালো রাখিও। ও গিলাচালা থেকে সন্তানের মা, সন্তান তো দুনিয়ায় আসলো, একটু সন্তানের দিকে তাকারে মা, একটু সন্তানের দিকে তাকারে মা, একটু সন্তানের দিকে তাকা। আল্লাহ তাআলা বলেন, ওই মা যখন সন্তানের দিকে তাকায়, আমি আল্লাহ ওই মায়ের ভিতর থেকে 10 মাস 10 দিনের কষ্ট আমি আল্লাহ ভুলায় দেই। সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলা বলেন, মা কত ছোট্ট একটা শব্দ, মা কত ছোট্ট একটা শব্দ, মা। সন্তান যখন দুনিয়ার জমিনে আসলো, আল্লাহ তাআলা বলে, তোমার কান্না ছাড়া কোনো ভাষা নাই, তুমি ক্ষুধা লাগলেও কাঁদো, তুমি ব্যথা পেও কাঁদো, যা কিছু দরকার হয় বান্দা তুমি তার জন্য কাঁদো। আমি আল্লাহ তোমাকে ভালোবেসে, আমি আল্লাহ তোমার মায়ের ভিতরে এমন একটা সেন্সর লাগিয়ে দিছি, যখন তুমি ক্ষুধা লাগলেও কাঁদো, তোমার বাবা জানে না তুমি কখন কিসের জন্য কাঁদো, তোমার দাদা জানে না কখন কিসের জন্য কাঁদো, তোমার দাদি জানে না কখন কিসের জন্য কাঁদো, কিন্তু আল্লাহ বলেন, আমি আল্লাহ মায়ের ভিতরে এমন একটা সেন্সর আমি লাগাইয়া দিলাম, তুমি যখন সন্তান কাঁদো, সাথে সাথে মায়ের সেন্সরে ধরা পড়ে যায়। এর জন্য আল্লাহ তাআলা বলে, আমি আল্লাহ তোমাকে ভালোবাসা বানাইয়া ফজরে ডাকি, জোহরে ডাকি, আসরে ডাকি, বান্দারে আসো না। এরপরে বান্দা যখন তুমি গুনাহ করো, আমি আল্লাহ তাকায় তাকে কিচ্ছু বলি না। বান্দারে গুনাহ করা শেষ হয়ে গেলে আমি মালিকের কাছে কখন তওবা করবা, কখন আমি তোমার গুনাহ মাফ করতে পারবো। এর জন্য আল্লাহ তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত নামাজি হয়ে গুনাহ মুক্ত জিন্দেগি করে নেক আমলের জিন্দেগি নিয়ে একটা গুনাহ আমল নামাই থাকতেও আমাদের কাউকে যেন কাবরের কাফারা না জড়ায়। সকলে বলেন আমিন। যে কথাগুলো বললাম এবং শুনলেন, আল্লাহ তাআলা আমাকে সহ আপনাদের উভয়কে আমল করার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। কথাই বলতে হয়ে থাকলে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই, আমার আচরণের ত্রুটি হয়ে থাকলে আপনাদের কাছেও ক্ষমা চাই। আমার জন্য সকলে দোয়া করবেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।